উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারাচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যদিও এটি নিম্নচাপে পরিণত হবে শুক্রবার। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে। অন্যদিকে 30শে সেপ্টেম্বর আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, মানে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, এবং স্বাভাবিকভাবে এই ঘূর্ণির ঝাঁজে একটা বিপাকের পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। আগামী 5 থেকে 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা যাচ্ছে, এমনটাই পূর্বাভাস। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আপনাদের যেরকম প্রথমেই জানালাম যে দুখানা জোড়া ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেটা যদিও শক্তি হারাচ্ছে, কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হবে শুক্রবার, মানে আজ থেকে 24 ঘন্টার মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এদিকে এ মাসের শেষে 30শে সেপ্টেম্বর আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আগামী 5 থেকে 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে কোথায় কোথায়? দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। এ বিষয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি জানাচ্ছেন তার আপডেটে শোনাবো। আমাদের যেটা লেটেস্ট পরিস্থিতি, তাতে গতকালকে যে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ছিল, সেটা উত্তর উড়িষ্যাতে সরে গেছে। আর আজকে সকালে উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে। আর এটা আগামী 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব আর তেমন আমাদের উপরে নেই, তবে সমুদ্রের যেহেতু আমাদের বাতাসের গতিবেগ, দমকা হওয়ার গতিবেগ থাকবে, তার জন্যে মৎস্যজীবীদের জন্যে সতর্কতা জারি আছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্যস্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা আছে। এই ঘূর্ণাবর্তটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে 26 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়, যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা, সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে। আর এটি 27 তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমুদ্র থাকবে উত্তাল, তাই মৎস্যজীবীদের 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই নিয়ে আবহাওয়ার আপডেট শোনাবো আপনাদের। কি বলছেন এই সমুদ্রে মৎস্যজীবীরা যাতে না যান, পরিস্থিতি বিগড়াতে পারে, কি বলেছেন হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। আমাদের মূলত যেটা সব থেকে বড় সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই
সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্রে উত্তাল থাকবে এবং দমকা হাওয়ার জন্যে, দমকা হাওয়া 35 থেকে 45 এবং সাথে 55 পর্যন্ত, সর্বোচ্চ 55 পর্যন্ত যেতে পারে। তার কারণে মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এর পাশাপাশি শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। 30শে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ পুজোয় যারা প্ল্যান করছেন, পুজোয় বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ঘুরবেন, নবমীর রাতটা খুব সাবধান, কারণ নবমীর রাতে ব্যাপক বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা দিচ্ছে, তেমনটাই পূর্বাভাস অনুযায়ী জানতে পারা যাচ্ছে। কলকাতায় আগামী দুদিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ, কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এ বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনুন। পরিস্থিতিতে এখন যেটা আমাদের বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই, সেটা কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই, কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে 27 তারিখে উপকূলবর্তীর বাকি যেমন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 26 বা 27 তারিখে, 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বাড়বে। যেমন এখন আগামী দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার মেঘলা আকাশ এবং 1-2 পশলা বৃষ্টি। কিন্তু 27 তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি। এবারে উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ উপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।